আপনি কি জানেন গাপ্পির বাচ্চা জন্মের মাত্র 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এমন একটি সোনালী সময় থাকে যখন সঠিক যত্ন নিলে তাদের বৃদ্ধি হয় দ্বিগুণ। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ ফিশ কিপার এ সময়টাতে মাছের যত্ন কম নেন, ফলে গাপ্পি আশানুরূপ বড় হয় না এবং ভালো কালার আসে না। আজকের ভিডিওতে 5টি ধাপে আপনারা জানতে পারবেন গাপ্পির এই গোল্ডেন টাইমে কিভাবে বাচ্চার যত্ন নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুগণ, ওয়েলকাম টু মাই প্ল্যানেট। গাপ্পির বাচ্চা জন্মের প্রথম 30 দিনকে বলা হয় গ্রোথের গোল্ডেন পিরিয়ড। এ সময় তাদের শরীর দ্রুত ডেভেলপ হয়, বিশেষ করে হাড়, পেশি, ফিন এবং কালার আসে। এই অবস্থায় যদি সঠিক খাবার এবং পরিবেশ না দিতে পারেন, তাহলে ওই বাচ্চাগুলো ভবিষ্যতে খুব একটা বড় হয় না এবং ভালো কালার আসে না। এজন্য প্রথমেই প্রয়োজন হবে প্রোটিন সমৃদ্ধ খাবার। গাপ্পির বাচ্চা জন্মের প্রথম 5 থেকে 7 দিন ইনফুসুরিয়া বা ডাপনিয়ার মতো লিকুইড খাবার দেবেন। মাঝে মাঝে সিদ্ধ ডিমের কুসুম খেতে দেবেন। 7 দিন পর থেকে ব্রাইন শ্রিম, মাইক্রোওয়ার্ম এবং গুঁড়া করা ফিশ ফুড দিতে শুরু করবেন। তবে খেয়াল রাখবেন কোনো খাবারই যাতে একটানা না দেয়া হয়। দিনে 3 থেকে 4 বার অল্প অল্প করে খাবার দেয়া সবচেয়ে ভালো, কারণ ছোট বাচ্চার খাবারের চাহিদা কম থাকলেও এরা শরীরে স্টোর করে রাখতে পারে না। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পানির কোয়ালিটি ঠিক রাখা। গাপ্পির বাচ্চার গ্রোথে ওয়াটার কোয়ালিটি বড় একটি ফ্যাক্টর। প্রতি 2-3 দিন পর পর 20 থেকে 30% করে পরিবর্তন করলে পানি পরিষ্কার এবং অ্যামোনিয়া ফ্রি থাকে। একটি স্পঞ্জ ফিল্টার ব্যবহার করলে পানির মুভমেন্ট ঠিক থাকে, এতে বাচ্চার হেলথ ভালো থাকে। পানির তাপমাত্রা চেষ্টা করবেন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার জন্য। অতি ঠান্ডা অথবা অতি গরম দুটোই গাপ্পির হেলথের জন্য ক্ষতিকর। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটআপ এবং স্পেস। অনেকে ছোট ট্যাঙ্কে অনেকগুলো বাচ্চা রাখেন, এটা একটা বড় ভুল। ওভারক্রাউডিং হলে বৃদ্ধি স্লো হয়ে যায়, পানিতে অক্সিজেন কমে যায়, দ্রুত রোগ ছড়ায়। তাই লিটার প্রতি 2 থেকে 3টির বেশি বাচ্চা রাখবেন না। কিছু লাইভ প্ল্যান্ট অ্যাড করবেন, এতে গাপ্পি প্রাকৃতিক পরিবেশ পায়। চতুর্থ হচ্ছে লাইটিং এবং রুটিন। গাপ্পি বেবির জন্য সঠিক আলো ও রুটিন গুরুত্বপূর্ণ, এতে বাচ্চার প্রপার কালার আসে। দিনে 10 থেকে 12 ঘন্টা লাইট দিন। ইনডাইরেক্ট সানলাইটে রাখলে আরো ভালো। রাতে সম্পূর্ণ অন্ধকারে রাখুন। খাবার দেওয়ার একটা টাইম টেবিল মেনটেনের চেষ্টা করুন। পঞ্চম হচ্ছে কিছু ভুল পরিহার করতে হবে, যেমন গাপ্পির বাচ্চার জন্য অতিরিক্ত খাবার দেয়া বা কম খাবার দেয়া, দুটোই ক্ষতিকর। বড় মাছের সাথে বা কমিউনিটি ট্যাঙ্কে বাচ্চাদের রাখবেন না। চেষ্টা করবেন সেপারেটলি এদের বড় করার। খেয়াল রাখবেন ট্যাঙ্কের তাপমাত্রা যেন হঠাৎ করে কমে না যায়। গাপ্পি বেবির প্রথম 30 দিন তাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। এই 30 দিন পর আপনি যত ভালো খাবারই দেন না কেন, ওই গ্রোথ আর আসবে না। তাই এ সময় একটু বাড়তি যত্ন নিলে আশা করা যায় আপনি ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলে একটি লাইক দিন, কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।